নবীজির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 3টা পদবি দিয়েছেন, যেটা কোনো নবী রাসূলকেও আল্লাহ দেন নাই। তিনি ছিলেন ইমামুল মুরসালিন, তিনি ছিলেন খাতামান নবিয়্যিন, তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। এটা কিন্তু 4টিখানি কথা। আমি যে 3টা কথা বললাম, অসংখ্য নবী এবং রাসূল এসেছেন দুনিয়াতে, কিন্তু এই 3টা কথা শুধু নবীর জন্য নির্দিষ্ট। তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি ইমাম। 2 নম্বরে তিনি খাতামান নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী, ওনার পরে আর নবী নেই। প্রমাণ হিসেবে তিনি নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই। সুবহানাল্লাহ বলবেন না? আবার তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে আমাদের কি ধারণা, আমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে বলে দিই, শুরুতেই আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগতের যিনি রব, জগৎ সমূহের যিনি রব, সমস্ত প্রশংসা তাঁর জন্য। এখন নবীজির ব্যাপারে আমাদের ধারণা কি? আল্লাহ বলছেন, শুনে নাও, আমার কাছ থেকেই নবীর কথা শুনো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাইলে রব্বুল আলামিন, রাহমাতুল লিল আলামিন মানে যত জায়গায় আল্লাহ রব। রব মানে কি? রব মানে হচ্ছে না আল্লাহ, আপনি তো সহজ ভাষায় বলে দিলেন রব মানে আল্লাহ। না, রব মানে আল্লাহ শুধু এক কথায় বোঝানো যাবে না। খালেক, তিনি সৃষ্টিকর্তা। মালেক, তিনি রাজাদিরাজ। রহমান রহিম, তিনি করুণাময় দয়াময়। ওয়াদুদ, তিনি প্রেমময়। তিনি সত্তার, গুনাহ ঢেকে রাখেন। গফফার, তিনি ক্ষমা করে দেন। এখন যদি আপনি বলেন রব কি, রব হচ্ছে বান্দার যা দরকার, দরকারি জিনিসটাকে দরকারের সময় প্রয়োজন মতো, পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি রব। সুবহানাল্লাহ। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হলেন রব। 4টিখানি কথা, এক শব্দে রব বোঝানো যাবে না। তাইলে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বুঝতে পেরেছেন? মানে হচ্ছে যত জায়গায় আল্লাহ রব, ঠিক তত জায়গায় আমার নবী রহমত। আপনি একটা জায়গাও বাদ দিতে পারবেন না। এই পৃথিবীর জন্য আল্লাহ রব, মানুষের জন্য রব, জিনের জন্য রব, ফেরেশতার জন্য রব, আসমান জমিনের রব, বৃক্ষ তারকারাজির জন্য রব, কুলুকুলু বেগে বয়ে যাওয়া নদীর তিনি রব, পাহাড় যিনি ঠেসে দিলেন প্যারেগের মতো করে সেই পাহাড়ের তিনি রব, যিনি নদী দিলেন, নদীর ভিতরে পানি, পানির ভিতরে এই মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, যিনি আখের ভিতরে রস, ওই নারিকেল গাছের মাথায় ডাবের ভিতরে পানি দিলেন তিনি রব। আর এই যত জায়গায় তিনি রব, ঠিক তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ। হয়তো পাখি গেয়ে উঠতো না নবীর রহমত যদি না পেত, হয়তো ওই নদীর পানি কুলুকুলু বেগে বয়ে যেত না যদি নবীর রহমত অবধারিতভাবে বর্ষিত না হতো। তিনি রব হিসেবে সব সৃষ্টি করেছেন, আর সব জায়গায় আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর পক্ষ থেকে নবীর সাথে যে রহমত দেওয়া হয়েছে লিনতা লাহুম, তার মনটাকে আল্লাহ নরম করে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীর মনটা নরম করে বানিয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, মনটা যদি শক্ত হয়ে যেত, আল্লাহ যদি তার মনটাকে একটু কর্কশভাষী করে দিতেন, একটু রুক্ষ মেজাজের যদি করে দিতেন, লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, আপনি দেখতে পাচ্ছেন যে মানুষগুলো ক্ষুধার জ্বালায় ছটফট করে আপনার ঘরের দরজায় এসে দাঁড়িয়ে যেত। খিদার জ্বালা, চুলায় আগুন জ্বলে না, 3 দিন হয়ে গেছে, খাবার নাই, বাচ্চারা মা মা করে কাঁদে, মায়েরা কুলে করে বাচ্চাকে নবীর দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। সাহাবাই কেরাম নবীর দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন। নবীকে যখন এক নজর দেখতেন
ওরা আস্তে করে হেঁটে বাড়ির দিকে চলে যেতেন। নবীটাকে জিজ্ঞেস করতেন, এসেছিলে কেন, চলেই বা গেলা কেন? নবীর কাছে ওরা মুচকি হেসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, খিদার জ্বালায় খুব ছটফট করছিলাম, আমার বাচ্চাটা খিদার জ্বালায় কাঁদতেছিল, যেই মাত্র আপনার সুন্দর চেহারাটা দেখেছে ওরা খাবারের কথা ভুলে গেছে, অন্তত 2 দিন আর কাঁদবে না। সুবহানাল্লাহ। খিদার জ্বালা আর থাকবে না। বন্ধুগণ, তিনি আপনার নবী, তিনি আমার নবী, তিনি আমাদের নবী। আমরা প্রাউড ফিল করি আমরা একজন নবী পেয়েছি এমন, যাকে বিদায় হজের পরে আল্লাহ ঘোষণা করে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও পৃথিবীর মানুষ, তোমরা সবাই শুনো, তোমরা হয়তো ভাবতে পারো আবার যদি কখনো পৃথিবী ঝঞ্ঝা বিক্ষুব্ধ হয়ে যায়, কখনো যদি যুদ্ধের ধামাডুল আবার বেজে উঠে, কখনো যদি লাশের পরে লাশ পড়ে, না, সেই সুযোগ আর নাই। পৃথিবী যত ঝঞ্ঝা বিক্ষুব্ধ হোক, পৃথিবীতে মহামারী এসে সব কিছু লাশ বানিয়ে দেখ, অশান্তির আগুনে দাবানল হয়ে সব কিছু পুড়ে ছারখাড় করে দেখ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, শুনে রাখো, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আজকের এই দিনকে ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো যার শুরু শেষ নাই, যার শুরু আছে কিন্তু শেষ আর হবে না, তিনি সেই শেষ নবী। তাইলে আমরা কি পাইলাম? যে আমরা একজন মহান আল্লাহ পেলাম, আমরা এমন একজন নবী পেলাম যিনি আমাদের জন্য রহমত। উনি নিজে বলেননি, যিনি তার স্রষ্টা, যিনি তাকে পাঠিয়েছেন, তিনিই ঘোষণা করে দিলেন যে আপনি হচ্ছেন রহমতের আধার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার বললেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। বন্ধুগণ, তাইলে দিন পরিপূর্ণ হয়ে গেছে। আয়াতটা যখন নাজিল হলো, ইহুদিরা মুসলমানদেরকে পাইলেই বলতো, ভাইয়েরা তোমরা বড়ই ভাগ্যবান, আমরা যদি এমন একটা আয়াত পেতাম যে দিন পরিপূর্ণ, তাইলে কি করতাম জানো? ওই দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আমরা ওই দিনটাকে ঈদের দিন বানিয়ে নিতাম। এত মজার একটা আয়াত, দিন পরিপূর্ণ, কারো কাছে ছোটাছুটি করা লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না, তত্ত্ব তালাশ করা লাগবে না, তত্ত্বের ব্যাখ্যা লাগবে না, সব আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির কাছে পরিপূর্ণভাবে একেবারে সমাপ্ত করে দিনকে তোমাদের মাঝে দিয়েছেন। না সংযোজন, না বিয়োজন, না কমানো, না বাড়ানো, এর ভিতরে আপনার মন মতো কিছুই ঢুকানোর ক্ষমতা নাই। যেটা করেছে ইহুদিরা, যেটা করেছে খ্রিস্টানেরা, কিন্তু মুসলমানদের জন্যে এই আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যারা মুসলমান আসবে তাদের জন্য পরিপূর্ণ জীবন বিধান হিসাবে আল্লাহ নিজেই ইসলামকে ঘোষণা করে দিয়েছেন। এটা বড়ই সৌভাগ্যের বিষয়, এটা বড়ই সৌভাগ্যের বিষয়।